5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে লুণ্ঠিত হওয়া পুলিশের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং সীমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্রের মজুদ বাংলাদেশের জননিরাপত্তাকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিচ্ছে। একদিকে থানা থেকে লুট হওয়া 1335টি মরণাস্ত্র এখনো অধরা, অন্যদিকে কারাগার থেকে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের প্রভাবে নতুন করে গড়ে উঠছে দুর্ধর্ষ বাহিনী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অস্ত্র ও অপরাধীর মেলবন্ধনকে দেখছেন বিশ্লেষকরা এক আসন্ন বিস্ফোরণ হিসেবে। পুলিশ সদর দপ্তরের তথ্য ও সাম্প্রতিক অনুসন্ধান বলছে, গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন পুলিশ স্থাপনা থেকে মোট 5753টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হল গণভবন থেকে লুট হওয়া স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর 32টি ভয়ঙ্কর ও অত্যাধুনিক অস্ত্র। দীর্ঘ 17 মাস অতিবাহিত হলেও এখনো 1335টি অস্ত্র এবং 2,57,189টি গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। এ সকল অস্ত্রের তালিকায় রয়েছে চাইনিজ রাইফেল, সাবমেশিন গান বা এসএমজি, এলএমজি এবং শটগান। উদ্ধার না হওয়া এসব অস্ত্র এখন পেশাদার অপরাধী ও কিশোর গ্যাংয়ের হাতে।